হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। চলে গিয়েছিলাম বড় মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। চলে গিয়েছিলাম শিয়ালদাতে, ওখান থেকে নৈহাটি লোকাল ধরে চলে গিয়েছিলাম নৈহাটি স্টেশনে। স্টেশনে নেমে কিছুটা হেঁটে গেলে একদম সামনে মায়ের মন্দির। আমি এই প্রথমবার যাচ্ছি বড় মায়ের দর্শনে, আর গিয়েছিলাম 4 বান্ধবী মিলে। ট্রেন থেকে নেমে যাওয়ার পথে দেখলাম যে ফুল বিক্রি হচ্ছে, মানে ফুলের মালা। আমি সেই জন্য 2টো জবা ফুলের মালা কিনে নিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি যে 100 টাকার যে ডালাটা আছে সেখানে মালা অ্যাড করা আছে। তোমরা যদি যাও তাহলে মালা আলাদা করে কেনার দরকার নেই, যে 100 টাকার ডালাটা আছে ওটা নিলেই তোমাদের ওদের সমস্ত কিছু দিয়ে দেবে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, একদমই ফাঁকা মন্দির ছিল। দেখো, কোনো লাইন নেই, কোনো ভিড় নেই, শুধু মন্দিরের ভিতরে যেটুকু থাকার দরকার সেটুকুই লোকজন ছিল। এই আমরা 4 বান্ধবী ডালা নিয়ে নিয়েছি, মায়ের মন্দিরে ঢুকেও পড়েছি। আর দেখো, আমরা সুন্দর একটা দৃশ্য দর্শন করলাম, মায়ের আরতি চলছে। মন্দিরে ঢুকে মায়ের মুখটা দেখে মনটা পুরো শান্তিতে ভরে গেল। মায়ের আরতি চলছে দেখে মনটা একেবারে শান্ত হয়ে গেল। মায়ের এই আরতির দর্শন পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যায় না। আর সবাই মুগ্ধ হয়ে মাকে দেখছে আর মায়ের আরতি দেখছে। দেখো, মাকে কতই না সুন্দর লাগছে। ঠাকুর মশাই মাকে আরতি করার পরে সেই আরতির আভা সব ভক্তবৃন্দের মাঝে ছড়িয়ে দিচ্ছে। মায়ের আরতি হয়ে যাওয়ার পর একে একে আমরা সবাই পুজো দিয়ে নিলাম। আর এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, যে সব সময় আমাকে না নিয়ে কোথাও যেতে চায় না। আমি তোমাদের বলবো, যাও, যদি তোমাদের মনে অশান্তি থাকে বা কোনো কষ্ট থাকে, কোনো টেনশন থাকে বা কিছুই না যদি থাকে, একবার যাও মায়ের দর্শন করে এসো, দেখবে তোমাদের মনটা শান্তিতে ভরে যাবে। আর বড় মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করে। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার চলো তোমাদের এই সাইডগুলো একটু করে ঘুরে দেখায়। বড় মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গিয়েছে। মন্দির থেকে বেরিয়ে একদম বাঁদিকে ছিল বাবা মহাদেবের মন্দির। বাবার মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে বাবাকে প্রণাম জানিয়ে মন্দির থেকে আমি বেরিয়ে এলাম। আর এখানে সিস্টেম কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, তবে যে মন্দিরে সিকিউরিটিগুলো আছে ওদের ব্যবহার কিন্তু একটু খারাপই আছে। কারণ 2 মিনিট এক জায়গাতে দাঁড়িয়ে মাকে যে একটু দর্শন করব সে উপায়টা ওরা দেয় না। কিন্তু মন্দির একদমই ফাঁকা ছিল, ভিড় ছিল না, তবুও ওরা মন্দিরে কিছুক্ষণ কাউকে দাঁড়াতে দিচ্ছিল না। তারপরে মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে এসেছি। আর দেখো, এই হচ্ছে সেই গঙ্গা যেখান থেকে স্নান করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে সবাই গণ্ডি দেয়। আর এখানেও কিছু কিছু দোকান আছে দেখো, যেখানে মায়ের সমস্ত ছবি, পট বা ফ্রেম পাওয়া যায়। দেখো, এই এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখন একটু দুপুর দুপুর ছিল, মানে 12:30 নাগাদ। প্রচণ্ড রৌদ্র ছিল, তাই এখানে কেউ দাঁড়াতে পারছিল না। এই গঙ্গা থেকে সরে গিয়ে আমরা কিছুটা হেঁটে গেলাম। তারপরে দেখো, এই একটা গঙ্গার ঘাট, যেখানে গিয়ে সবাই বসতে পারে, গল্প করতে পারে। এটা হলো একটা পার্ক, যেখানে তোমরা অনেকক্ষণ টাইম কাটাতে পারো, বসতে পারো, গল্প করতে পারো। তো এই ছিল বড় মায়ের দর্শনের কিছু মুহূর্ত, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।